আমার জায়গায় দেওয়া লাগবে না। আচ্ছা আচ্ছা। রোকেয়া। আচ্ছা, এই যে আপনাদের গ্রামের নামটা? এটা মহেশপুর। মহেশপুর। কি ঘটনা ঘটছে আপনাদের গ্রামে? আমাদের গ্রামে ঘটছে এই জমা জমি নিয়ে। এই বাড়িতে এখানে আমার বাপ থাকতে অনেক বছর আগে এখানে আমার স্বামী বিয়ে করার পরে আমার আব্বা নিয়ে আসে আমার উপর অত্যাচার করে। সেই অবস্থায় বাপ মা মারা গেছে, এখন আমি এখানেই থাকি। তাই এখন এই বাড়ির জমা জমিতে এই ছোট ভাইরা মারা গেছে, তার দুই ছেলে আমাদের এখানে থাকতে দেবে না। নাম কি? তার নাম কি? থাকতে দেবেন নামটা কি? সাগর আর সবুজ। সাগর এবং সবুজ। পিতার নাম কি? পিতার নাম হইল হরিকবাল রাজা। কি করে যে বাবা কি করে? মারা গেছে। বাবা মারা গেছে। তাহলে যে ওই ছেলে কি নাম বললেন? ছেলে সাগর আর সবুজ। আচ্ছা, সাগর এবং সবুজ কি করে? এরা হইলো ছোটটা পড়াশোনা করতো, আবার একটা দোকান ওই শিল্পা রোডে একটা কিছুর দোকান করে গেলে, আর ওই বড়টা ওখানে চার দোকান টোকান। আচ্ছা, তাহলে কি ঘটনা হয়েছে? এখন এই বাড়ির উপরেতে এখন এই জমিতে আমরা এখন বাস করি। এখন এই বাড়ির জমিতে এখন যে জমি ছিল 40-50, ওই তাই 30 শতক জমি, আর ধরেন হইল মোট 52 শতক না কত জমি, তাই হইল 30 শতক। আমাদের দুই ভাই, সে ভাই থাকতেই ভাগ করে দুই ভাই ওখান থেকে নিয়ে নেয়, আর সাইডে আমরা 6 বোনই 24 শতক। আচ্ছা, এই বিষয় নিয়ে আপনাদের মাঝে ঝামেলা? এই যে সিসি ক্যামেরা ভাঙচুর, মারধর করতে আসে, ওই যে এখন এইসব করে ওই ভাঙচুর করে করে কেস করলাম আমরা। তখন জমি টমি যখন দিচ্ছে না, বাড়িতে থাকতে দিচ্ছে না, তখন আমরা এলেও থানায় কেস করছেন আপনারা? থানায় থেকে কি? ও থানা থেকে কোর্টে নিয়ে আসছে না। এটা কি আসামি ধরা পড়ছে? আসামিদের কোন আসামি ধরা পড়ছিল? নাম কি যার ধরা পড়ছিল? ওরা ধরা পড়ছে, এখন কি জামিন হয়ে আসছে? জামিনে আছে। এখন এই 2 তারিখের কোর্টে ওদের মানে সব মিলতাল মতো জজ করে দিল যে যে জমি থাক যেখানে, তোমরা কতটুকু 15 শতক জমি তোমরা কি বুঝে পেয়েছ? হ্যাঁ। তাহলে এখন মানে সেইভাবে আছে, আমরা এইভাবে এই এখানে আসি মাঠে ঘাটে না। এই জামিন হওয়ার পর থেকে আপনাদের উপর হুমকি ধামকি কি বাড়ি থেকে চলে যেতে হবে? চলে যেতে মানে কোর্টেতে আমার বাড়ি আসার সাথে সাথে এখন তো গাড়িতে নামলেই দেখি এসে দেখি 8-10-15 জন দাঁড়াইয়ে মানে গাড়ির থেকে বেরিয়ে আমাকে নিচে আর নামতে দিচ্ছে না, ঠেলা দিয়ে আমার তো হাতে উঁচু করে ফেলিয়ে দিল রাস্তার উপর। ফেলিয়ে দিলি যে হেঁচড়ে হেঁচড়ে উঠলাম, বালির ভরতে উঠলি, আর একজন হইলে এরকম পাজা করে নিয়ে বসে যেমনি আছিস সেমনি চা। নাম কি তা চিনতে পারেন? যে কি নাম? নাম হইলো আক্তারুল। আক্তারুল। পিতার নাম কি? পিতার নাম আমি বলতে পারলাম। পিতার নাম। আর কে ফেলাই দিল আপনাদের? ওই তুর্কি মেম্বারের মোস্তাফিজুর রহমান তুর্কির ভাই জিল্লু। তুর্কি মেম্বারের ভাই জিল্লু আপনি ফেলাই দিল? আর কি বলছে জিল্লু? কি বলছে আপনি? আর বলছে ফিলিয়ে দিচ্ছে, কষ্ট যে এবারে জায়গা নেই, যে যে বাজার গাছ যেখানে আছি সেখানে যা, ওরেও আগাইছে দিয়ে ঠেলতে ঠেলতে। এটা কে বলছে? আক্তারুল জিল্লু এরা এটা বলছে।
মানে আক্তারুল এরকম ঠেলতে ঠেলতে নিয়ে ওইদিকে আমার দিয়ে আসলো। ও আচ্ছা ঠিক। আর ওইদিকে কে ফেলাই দিল আপনি? ওই দিল। তখন এই পাশাতে যাই ওইদিকে একটু দেখ এক ঘরের দোকানের এক পিছনে বসে থাকি একটা বাড়ি থাকার পরে তারপরে আমার ভাই বিটারও পরে থানায় কেস করলো। পুলিশ আসার পথে সন্ধ্যার আগ দিয়ে বললো যে বাড়ি আসতে তো ফোন করলে এই তখন আমরা বাড়ি আসলাম, আসে দেখে যে পুলিশ দাঁড়ান আর সখন সব পলাইস প্যাটকেল দিয়ে ঘরের বেড়া কাটা। কি হয়েছে ওই যে আসার পর কি ঘটনা হয়েছে? সিডি ক্যামেরা ওই ছিল সব খুলে নিয়ে গেছে, কারেন্টের তার কেটে দিয়েছে, তারপরে ইট মারছে বাড়ির উপর, এদিকে এদিক করছে। কে মাছ থেকে মারছে ওই সব যে সব লোকজন ছিল তাদের সব নাম টাম থানায় কাটতে দিয়ে আসে। মোসাম্মদ ঝর্ণা বেগম। ঝর্ণা বেগম, আচ্ছা কি ঘটনা হয়েছে আপনাদের উপরে? পূর্বের জমজমা নিয়ে অত্যাচারে আমাদের উপরে মারধর, ভাঙচুর, ঘর বাড়ির বেড়া মেড়া ভাঙে সব ক্যামেরা ট্যামেরা সব বারান থেকে খুলে নিয়ে চলে গেছে। কে নিয়ে গেছে? ক্যামেরা সিসি ক্যামেরা খুলে কে নিয়ে গেছে? নিয়ে গেছে আমাদের এইসব শত্রুতা যারা। নাম কি যাদের শত্রু, আপনাদের শত্রুতা তাদের নামগুলো উল্লেখ করেন। নাম গুলো ধরেন হইল ছাওন ওর দলের ভিতরে যারা ছিল সবার নাম বলবো। হ্যাঁ, যারা যারা আপনাদের ভাঙতি আছে, সিসি ক্যামেরা ভাঙতি হ্যাঁ, আছে, হ্যাঁ। তাদের নামগুলো আপনারা চিনতে পারলে বলবেন। যারা আপনারা চিনতে পারছেন তাদের নামগুলো। হ্যাঁ, নাম ছাওন আছে, জিম আছে, ওই ছবির সালের নাম কি মনে হচ্ছে না। হ্যাঁ, কে কে ছিল? ধাক্কা মেরে রাস্তার উপর থেকে তো ফেলে তো সব মারিয়েছে। ওখানে সানা মণ্ডল ছিল, ওহিদুল ছিল, ওই এটা আক্তারুল ছিল, বেল্টু ছিল, ওই জুয়েল ছিল। আরও আপনারা কি থানায় কি কোনো অভিযোগ দিচ্ছেন? থানায় অভিযোগ দেওয়া হয়েছে। হ্যাঁ, থানা থেকে কি বলছে? থানা থেকে অভিযোগে এখনো কোনো আসেনি তো। থানা থেকে কোনো পুলিশ এসে আপনাদের হ্যাঁ, কি বলছে কি? পুলিশ এসে আমাদের বাড়িতে উঠতে দিছিল না, তারা এসে আমাদের সহযোগিতা করে বাড়িতে তুলে দিয়ে গেল। তারা তুলে দিয়ে বারান্দার একটা ছোট্ট কর ছিল ভেঙে থুয়ে গেছে, থুয়ে সিসি ক্যামেরা খুলে নিয়ে গেছে। ঘরের বেড়া পিছনের বেড়া টিন কাটি থুয়ে বেড়াগুলো ভেঙে চুরে থুয়ে গেছে। ওদের চিনতে পারেন যারা ভেঙে থুয়ে গেছে সিসি ক্যামেরা? ওই যারা মারধর করেছে তারাই সব, অন্য লোক না। তারা ওখান থেকে আমাদের বাড়িতে উঠতে না দেওয়ার কারণে আমরা চলে গেলাম স্ট্যান্ডের ওদিকে, আর ওরা এসে বাড়ির পর পেলে। অভিযোগ অনেকজনের নাম আছে, ওরা সবাই ছিল। সবাই ছিল। হ্যাঁ, সবাই ছিল। আচ্ছা, আপনার নামটা কি? মেরিনা। আচ্ছা, কি ঘটনা হয়েছে? আপনি বাড়িতে কি ঘটনা ঘটছে? আমি বাড়ি ছিলাম না, আমি বাইরে ছিলাম। সে অসুস্থ, তার নিয়ে বাইরে এরা বাড়ি আসে। আমার ওই যে 2 ননদ পথের থেকে তারে বাড়ি ঢুকতে দেয়নি। আমার বিয়ান আইছিল, তার তো বাড়ির মধ্যে আসি মানে বাড়িতে দাঁড়াতেই দিইনি, পথের থেকে তারে খেদাইয়ে দিয়েছে। আর তারপরে রাত্রি না বিকেলে একদম সন্ধ্যার আগে ওয়াইফাই লাইন কাটে দিয়েছে। কে কেটে দিয়েছে ওয়াইফাই লাইনগুলো? কাটাতে হলো না হ্যাঁ, বলেন। ওহিদুল, শাওন ওহিদুল, তারপরে হলো জিম, শামসুল, 4 জন। আর ওইদিকে আমার ননদের সব সানা মণ্ডল, জিল্লু, ওহিদুল, জুয়েল, আক্তারুল, আরও অনেক মানুষই ছিল। কি নিয়ে বিষয়টি যে এ হলো হ্যাঁ, এই যে ঝিনেদার থেকে কোর্টের রায় হয়েছে, আমাদের রায় হয়েছে বলে তাদের বাড়িতে উঠতে দেবে না। আপনাদের পক্ষে রায় হয়েছে? হ্যাঁ, আমার রায় দিয়েছে যে বলেছে যে তোমার ওরে জমি 15 শতক জমি মাইপিয়ে দিতে। ওরা কি বিধি দিয়েছে? সেই রায়ের অনুপাতে ওরা কি সেই জমি তারা ওই জায়গাতে দিয়েছে, তারা নিয়ে তো কোর্টে যাওয়া লাগবে। সেই জন্যে তারা ওখান থেকে সব ওই জায়গার তিনি গন্ডগোল, ওখান থেকে মারবি মানুষ, মানে 30 জন মানুষ গেছিল, এখান থেকে গ্রামের লোক নিয়ে গেছিল। আমরা লোকজন নিয়ে যাইনি। আমার যারা শরিক যারা পাবে ওদের নেতৃত্ব কে দিচ্ছে? ওদের পক্ষে কে দেশে নেতৃত্ব? মেম্বারেতে কোন মেম্বার? তুর্কি। তুর্কি মেম্বার।
তুর্কি মেম্বার হলো দেশে জোর করে তার স্বার্থ আছে মনে হয়। জমি শুনছি তো জমি কিনেছে নাকি তাও জানি না। মানে তুর্কি মেম্বার এই জায়গায় হ্যাঁ তার হ্যাঁ লিড দিয়েছে হ্যাঁ নাকি? সেই করাচ্ছে, তার কথা শুনিনি। ধরেন যে সে কয়েছে যে বোন সকলের এখান থেকে তুলে দিতে হবে। আমার ননদরা 50 বছর আছে, আমার বিয়েই হয়েছিল না। আর আমার এই যে জোর করে তো যে মিল টিল দখল করে খেয়েছে, আমার এই চুলো পিট মিট সব দখল করে নিয়েছে জোর করে। ঘটনাটা কি হয়েছে আপনাদের বাড়িতে? ঘটনা আমাদের মানে জায়গা জমি নিয়ে আজ 1.5 বছর ধরে মানে আমার চাচা শ্বশুরের ছেলেদের সাথে আমার শ্বশুরের মানে বিরোধ চলছে। এবার আমাদের 2 তারিখে কোর্টের থেকে আমাদের পক্ষে রায় দিয়েছে যে আচ্ছা তাদের যে 15 শতক জমি তারা সে 15 শতকের উপরে থাকবে, আমাদের জমির উপরে তারা আসতে পারবে না। এবার কোর্টে 30-40 জন লোক নিয়ে গেছে, সেখানে থেকে মানে গ্যাঞ্জাম করবে, মারবে ধরে আমার শ্বশুরকে, আমার ফুফু শাশুড়িদের। এবার ওখান থেকে মারতে পারিনি। বাড়ির পরে আমার মানে বাড়িতে যখন রাস্তার উপর আমার ফুফু শাশুড়ি আসছে, আমার মানে তাওই মাওই তারাও গেছিল ওখানে। এবার রাস্তার থেকে আমার ফুফু শাশুড়িদের ধরে মেরেছে, বলেছে তোরা এই বাড়িতে উঠতে পারবি না, তোদের যেখানে স্বামীর ভিটা সেখানে যা। কিন্তু আমার ফুফু শাশুড়িরা 30-40 বছর এখানে মানে আমার শ্বশুরের মানে শাশুড়ি মানে বিয়ে হওয়ার আগের থেকে তারা এখানে বসবাস করছে। আমার ফুফু শাশুড়ির 6 বোন, এখন যে 6 বোনের জমি হচ্ছে তারা দেবে না, তারা চাচ্ছে যে তাদের মেরে ধরে এখান থেকে খেদাইয়ে দিয়ে মানে তারা সেই জমিটা অর্ধভাবে 2 ভাগ করে নেবে। এবার ওখান থেকেও তাদের মারামারি করে মানে মারে খেদাইয়ে দিয়ে এবার আসছে আমাদের বাড়ির উপরে মানে হামলা করতে। এবার আমরা গেট আটকাই দিয়েছি। এবার আমাদের ওয়াইফাই লাইন ছিল, সেইটা হচ্ছে কেটে দিয়েছে। তারপরে আমাদের সিসি ক্যামেরা ছিল বাইরে, সেই সিসি ক্যামেরাটাও ভেঙে দিয়েছে। এবার আমরা ওখান থেকে ভেঙে দিয়ে এবার সিসি ক্যামেরাটা কে ভাঙছে আপনারা দেখতে পাচ্ছেন? এটা ভাঙছে হচ্ছে শাওন, ওহিদুল, শামসুল আর হচ্ছে জিম। এই সাইটটির আমাদের কাছে এই সাইটটির মানে প্রমাণ আছে। আপনাদের এই ফুটেজগুলো আপনারা ভাঙতে হ্যাঁ আছে আমাদের কাছে। মানে এই 1.5 বছর ধরে মানে যে অত্যাচার আমাদের করছে মানে সেইটার পুরো ফুটেজ আমাদের কাছে আছে। এবার মানে 3 তারিখ রাত্রিবেলা মানে 2 তারিখে এইভাবে অত্যাচার করে এবার 3 তারিখে রাত আবার আমরা সকালের দিকে আবার 3 তারিখে ওয়াইফাই লাইন লাগাইছি মানে 2000 টাকা খরচ করে। এরপরে রাত 8টার দিকে আবার লাইনটা কেটে দিয়েছে। এবার রাত 8টার সময় ওয়াইফাই কেটেছে, আর রাত 10টার দিকে আমাদের মানে কারেন্টের মেন যে তার ওইটা হচ্ছে কেটে দিয়েছে। এবার আমরা মানে আমার ছোটো একটা বাচ্চা আছে 1.5 মাস বয়স। এবার ছোটো বাচ্চা নিয়ে ঘরের ভিতরে থাকতে পারছি না। এবার আমার মানে বাইরে দেখি যে সমস্ত জায়গায় লাইট আছে মানে আলো জ্বলছে, কিন্তু আমাদের বাড়িতে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। আমার হাজব্যান্ড হচ্ছে সাউথ কোরিয়া থাকে। মানে আমাদের বাড়িতে মানে পুরুষ মানুষ নাই, এই জন্য আমাদের উপর অত্যাচার বেশি। মানে আমরা এই যে একটা রাতও আমরা বাড়িতে মানে ভালোভাবে ঘুমাতে পারছি না, বাইরে যেতে পারছি না। মানে বাইরে গেলে আমাদের হুমকি মারধর। আচ্ছা এই বিষয়ে আপনারা থানাতে অভিযোগ করছেন? হ্যাঁ, থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ ক্ষেত্রে কি বলছে? অভিযোগ দেওয়ার পরে অভিযোগ দেওয়ার ক্ষেত্রে মানে আমরা থানাতে জানালে অভিযোগ দেওয়ার পরে ওখানে পুলিশ আসছে। মানে যখন পুলিশ আসছে তখন এদের মানে এরা মানে পলাতক, মানে এদেরকে পাওয়া যাচ্ছে না। যখনই পুলিশ চলে যাচ্ছে তখনই মানে আমাদের উপরে আবার মানে আমাদের উপরে আবার আছে অনেক আছে অন্যায় অবিচার করছে। কয়টা কাটছে? কয়টা? সেখানে 7টা কেটে কে কাটিয়েছে? ওই ভুইতে এখন তো নাম তোলার জন্য ভ্যান দেখা জানতে বললাম আপনারা একই শরীর। এই যে সিসি ক্যামেরা ভাঙতো বা বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা, হ্যাঁ বিচ্ছিন্ন করা কোর্টেতে আসছে তাদেরকে বাড়িতে উঠিয়ে দেওয়া যাবে হবে না, ঠিক আছে? আপনাদের লোক আপনি না থাকেন, আপনাদের আপনাকে বললাম দরকার, আপনি সেই দিয়ে বলবেন যে ভাই আমাদের এই অবস্থায় এই আমরা অফিসে জানি আপনাদের নামে যে একটা ইয়ে আসে কোর্টে গেছেন, কোর্ট থেকে আসার পর তাদের বাড়িতে উঠিয়ে দিচ্ছেন না, আপনি বিদ্যুৎ সংযোগ লাইন কেটে দিচ্ছেন এবং যে সিসি ক্যামেরা ভাঙচুর করছেন, ঠিক আছে? এইসব বিষয়ে আপনাদের কাছে আসছে এই বিষয় তো এই মতামতটা মতামত খালি এই হচ্ছে যে আমার এলাকার 2-5 জনের লোক আছে তার না, ওটা তো আমি সাক্ষী সেটা তো মূল ভিত্তি মানে আপনাদের বাড়িতে আপনি বাইরে আপনি সরি
হচ্ছে গিয়ে স্থানীয় প্রতিনিধি আছে এই যে আমার এই জায়গায় বাড়ি। না এখন তারপর না, হ্যাঁ যখন চাচা যখন ভাইস্তে জেল খাটাইছে এখন তার আপন থাকে না। আচ্ছা আপনারা কি এই জায়গায় জেলে গেছেন ওই অভিযোগের ভিত্তিতে? দুই ছেলে জেলে। আপনি ছিলে? হ্যাঁ আমার ছেলে। ও। ওয়াই মানে গোপনে কি নাম জানেন আপনার নামটা কি ভাই? আলম সাহেব। থাকে। শাহ আলম শাহ। আপনি কি আর একটা ভাইয়ের নাম কি? সবুজ। সবুজ। এর দুই ভাই তো জেলে ছিল। আচ্ছা কি বিষয় আপনারা জেলে ছিলেন এই বিষয়ে একটু বলতে পারবেন? আপনারা জেলে থাকার কারণটা কি ছিল? মামলা দিয়ে গোপনে মানে মামলা করে নোটিশ ওয়ারেন্টে হচ্ছে গোপন গিয়ে করে নোটিশ গোপন করে ওয়ারেন্টে বাইরে ধরা দিল। না এটা তো মামলা হয়েছে কি কারণে মামলা হয় কি ভিত্তিতে মামলা হয়েছে আপনাদের নামে? চাঁদাবাজি কেস তারপরে দিলে তো কত রকম দেওয়া যায়। মিথ্যা কেস থাকে। তবে এর বাবা মরে গেছে ছোটবেলায়, কেউ বলতে পারে না যে পরের দিন সে একটা কোনো এটা পাতাই নিয়ে আসে না। তাহলে এই বিষয়ে একটা সাক্ষাৎকার জন্য মানে আপনাদের নামে কেস হয়েছে, আপনি যে হাজত কেটে আসছেন কি বিষয়ে একটু বিস্তারিত বলতে পারবেন? এটা সাক্ষাৎকার উত্তর দিন। আপনার যা তাই বলেন। আপনি যে ঘটনাটা হয়েছে সত্যটা আপনি তুলে ধরবেন। কোনো মিথ্যা ওই জায়গায় করার এই জায়গায় সরাসরি আপনি ওই জায়গায় সত্যতা আপনারা বলবেন। হ্যাঁ আমার এই যে এই নামে আমার এই অভিযোগ দিয়েছে, এই অভিযোগ ক্ষেত্রে এই অভিযোগে এইটা আপনারা বলা কি নিয়ে এসে কি টিপে সেন বাংলা চ্যানেল A1। আসেন দিনে ভাই আছে ডাক দে। আমার বাড়ি ছোটবেলা মরে গেলে এই উপরে আছে তার কাছে থেকেছে মানুষ। কি নাম? 9 বছরে খেয়ে ওর বাবা মরে যায়, ছোটরা 5 বছর হয়েছে। তাহলে কি কষ্ট করে মানুষ করেছে, এতদিনে জমি জায়গার কোনো ভাগ চাইনি, বাটারা চাইনি। এখন যে বড় হয়ে যায় তাতেই আছে টাকা দেবে না। এই যে তাও তো অভিযোগ করছে ঝর্ণা তো অভিযোগ করছে, এটা থানার অভিযোগ, থানার যে একটা অভিযোগ করছে সেটা ওয়াইফাই সংযোগ লাইন খুলে দিয়া বাড়ি 2টি সিসি ক্যামেরা খুলে নিয়ে যাওয়া এবং সে ফুটেজ পর্যন্ত আছে, ঠিক আছে যেটা করছে। তারপরে গ্রামের দুই গ্রামের মানুষ একতা হয়ে শালিক বিচার করতে থাকে। শালিক মানে না, বিচার মানে খালি কোর্ট মানে আর ই মানে থানা মানে অনেক হাল অবস্থা করে নেবে। মারা গেছে 14 বছর পরে ওই দুটো ছেলে রেখে আমার মানে 12 বছরে বিয়ে হইল। আমি যখন কিছু বাল্য বিয়ে। তারপরে হ্যাঁ সেই এখন তো এই পরিবারে আমার জ্বালানি পুরানি করে আমার স্বামী যায় ইচ্ছা করে জমির ভাগ পাওয়ার জানে স্বামী আগের দিন রাত্রে ঝগড়া হলো, পরের দিন বেলা 11টার সময় মারা গেল। মূলত আপনাদের সমস্যাটা কি নেই? এই জমাজমি নেই? জমাজমি কি সমাধান হয়েছে? জমাজমি কি সমাধান হয়ে গেছে? এখন কোন সমাধান হয়? সমাধান হলো যে কেসটা চলমান, হ্যাঁ যত বোন ছাগলগুলো নিয়ে আসে সে বাড়িতে বসে এখন সব জমি বোনের ই করে সে ধান কাটে ভাত কিছু দিতে চায় না। এরা কি আপন ভাই? একদম আপন আপন ভাই না? এর বাপ আর ওই শরীর আমার 2 ভাইরা আপন 2 ভাই। আপন 2 ভাই। তাহলে বড় কোনটা ছোট কোনটা? বড় বড় সে আপনারা ছোট। আমার ছোট। তাহলে নিজেরা বসে একটা সমাধান করে নেওয়া যায়। গ্রামের মেম্বার মাতব্বা চেয়ারম্যান খালিক দিবে, সে কোনো খালিককে মানবে না, বুঝতে পেরেছেন? তারপরে তো এরকম কোনো সালিশি মানবে না, গ্রামের বস্তায় না, সে খালি করতে পারবে। মেম্বার কই আয় এসব কেউ কিছু করতে চাচ্ছে না, বুড়াই করুক কর্তায় চলুক এই কথা বলছি। আপনার সঙ্গে আচ্ছা দেখ কথা বলি। ভয় নেই, আমরা আপনারা করছেন জান একটা তথ্য পাই উভয় কাছে জানতে আসলে ঘটনাটা কি হয়েছে। আমি যদি শুধু এক পক্ষের কথা নিয়ে চলে যাই, বুঝছেন, আপনারা এখন বলবেন এখানে সাংবাদিক ওই জায়গায় থেকে
এক পক্ষে কথা নিয়ে আমাদের কথা। আপনি হচ্ছে স্থানীয় প্রতিনিধির সাথে নাম্বার দিতে কথা বলেন। হ্যাঁ, আপনি কথা বলেন যে নম্বরটা আপনি ফোন ঢোকান, আমি কথা বলবো। আপনি কথা বলেন, আমি কথা বলতে আপনি ফোন থেকে ফোন ঢোকান, আমি কথা বলবো। আমারটা দিয়ে দিলে রাগ করবেন, আপনারটা দিয়ে দিন।